এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। কথা বলেছি, রাজশাহী জেলার পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা জিনিসটা জানেন, দেখেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, কথা দিয়েছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্টের পরে জনগণের উপর কোনো জুলুম অত্যাচার হোক, এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করতে রাজি নয়। যত দ্রুত সমস্যার সমাধান করবেন তত দ্রুত আমি মনে করি বাংলাদেশের চিত্র আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর জনগণের উপর যদি জুলুম অত্যাচার চলতে থাকে, বাংলাদেশের মানুষ জালেমকে তাড়িয়েছে, নতুন কোন জালেম আবির্ভূত হলে তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। লম্বা কথা বলার কোনো সুযোগ নেই, আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন আছে, তারা সকলেই মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। মানুষকে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধের জন্য তোমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশ্বাস করি সকল দল তাদের মূল কাজ হচ্ছে মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করা। বাংলাদেশ জামাত ইসলামী অথবা যারা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের আইন দিয়ে যারা মানুষকে পরিচালনা করতে চায়, যারা দুনিয়ায় কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে আমরা 60 বছরের জীবনের কল্যাণ নেই শুধু করে থাকি। আমরা বিশ্বাস করি আমাদের আগামী কালের যে জীবন, আখিরাতের জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ইসলামকে যারা জীবন বিধান হিসাবে বাস্তবায়ন করতে চায়, তারা সংগ্রাম করে যাচ্ছে মানুষের উভয় জগতের কল্যাণের জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি শুধু দুনিয়ার 60 বছর জীবনের শান্তি থেকেই আমাদের জীবনকে এখানকার চিন্তা করে শেষ করতে চাই? আমরা কোটি কোটি বছরের যে জীবন, আখিরাতের জীবন, সেই জীবনে যাতে আরামে থাকতে পারি, সেখানে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারি, জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি, জান্নাতুল ফেরদাউসে যাতে আমরা যেতে পারি, সেজন্য আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। এই কাজ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরুতে কোরআনের আইনকে বিজয় করার জন্য ছাত্র জীবন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার করেছি। আমার পক্ষে কোরআন জানা সম্ভব হতো না যদি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে না পারতাম। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতি হিসাবে তাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে। কোরআনের আইন প্রতিষ্ঠার আওয়াজ নিয়ে ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন শেষ করার পরে এই কাজগুলো অব্যাহত রেখেছে। আমরা এতদিন কোরআনের আইন বুঝার চেষ্টা করেছি, পড়াশোনা করার চেষ্টা করেছি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস শুধু কি আল্লাহ তাআলা পড়াশোনা করার জন্য দিয়েছেন? কোরআন কি শুধু মসজিদের জন্য? কোরআন কি শুধু মাদ্রাসার জন্য? কোরআন কি শুধু মাহফিল করার জন্য? কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য। এই মুক্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে চালু না হবে।
আল্লাহ তাআলা দোয়া করতে শিখিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাদেরকে একটা সাহায্যকারী রাষ্ট্র দাও, যেই রাষ্ট্রে কোরআনের আইন চালু করা যাবে, এমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করছি, আমরা চেষ্টা করছি। এই আইন চালু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। রাজশাহীর ময়দান কি আগামী দিনে জাতীয় সংসদের কোরআনের আইন, কোরআনের আওয়াজ উঠে যাক। এই জাতীয় সংসদের আসনগুলোতে কোরআনের আইনের পক্ষে মানুষকে বিজয়ী করার জন্য আপনারা কি ঝাঁপিয়ে পড়ে কাজ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আগামী জাতীয় সংসদ হবে আল কোরআনের জাতীয় সংসদ, এটা আমরা আশা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আরেকটি কথা বলতে চাই। ৭১ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান তার বিরুদ্ধে যে বৈষম্য ছিল তার জন্য লড়াই করেছিলাম, ভোটের জন্য লড়াই করেছিলাম, ভাতের জন্য লড়াই করেছিলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই স্বাধীনতার রেজাল্ট পেয়েছি? পাই নাই। দীর্ঘ বঞ্চনার পরে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে গত 5ই আগস্টে এই যারা জালেম ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আমরা নতুন কোন জালেম আবির্ভূত হোক, এটা কি আমরা চাই? মানব রচিত মতবাদ যদি দেশে চালু থাকে, জুলুমের অবসান হবে না। সেই জন্য মানব রচিত মতবাদকে আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই আন্দোলন, এই সংগ্রাম আমাদের চালাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, সেই কালেমকে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? সেটা প্রস্তুত? সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে কাজ করেন।